আজকের এই ভোগান্তি শুধুমাত্র জনসাধারণ ভোগান্তি নয়, আমাদের ছাত্ররাও ভোগান্তিতে গুলিবিদ্ধ হয়েছে, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে কোন ক্যাম্পাসে কোন শিক্ষার্থীরা সরাসরি গুলিবিদ্ধ যদি হয়ে থাকে ওটা আজকে হয়েছে। আজকে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেভাবে আমাদেরকে প্রিন্সিপাল কর্তৃক হামলা করা হয়েছে, সরকার কর্তৃপক্ষ এই কর্মসূচিতে ব্যর্থ হয়েছে। সরকার কর্তৃপক্ষ সাধারণ একটি প্রিন্সিপালকে যদি ট্রান্সফার করতে সারাদিন লেগে যায়, আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন করবে? দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা বজায় রাখবে। আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা সাধারণ একটি প্রিন্সিপালকে সরাতে ব্যর্থ হয়েছেন। আজকে আমাদের দাবি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত এই বলে অবগত করছি আপনাদের, আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন আগামীকাল আমরা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। এই দেশের সংস্কারে, এই জাতির সংস্কারে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা যদি আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন, দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আজকে সারা বাংলাদেশ ব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীরা এই অসহযোগ আন্দোলন রাস্তা অবরোধ বজায় রেখেছিল। এই সরকার পক্ষের আমাদের অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়কে দ্রুত আমাদের দাবির পক্ষে কর্ণপাত করতে হবে, দ্রুত এগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। এটার সময় আগামীকাল থেকে, এবং এটার সময় আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যে পেজ রয়েছে, কেন্দ্রীয় পেজ, সেখানে জানিয়ে দেওয়া হবে। সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে রেল ব্লকেট পালন করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।